নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে এসছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবলের বিরাট সংখ্যক নিয়োগের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে এই লেডি কনস্টেবল আর কনস্টেবলের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপের শেষ ডেট কবে, কোয়ালিফিকেশান লাগবে, ফিজ কত ফর্ম ফিল আপের জন্য, কোন পদ্ধতিতে সিলেকশন হবে, এক্সাম প্যাটার্ন কি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোন কোন বিষয়গুলি লাগবে তা দেখে নেব। তার সাথে পরীক্ষার সিলেবাস নিয়েও কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত ভাই বোনেদের যারা কনস্টেবল আর লেডি কনস্টেবলের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও কি, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ফর্ম ফিল আপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ কী আছে, যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নতুন একটি বিজ্ঞপ্তি বার করেছে। কি বিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7 তারিখ থেকে, এই মার্চ মাসের 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কবে শেষ হবে ফর্ম ফিল আপ? ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 5/4/2024, অর্থাৎ প্রায় 1 মাস ধরে এই ফর্ম ফিল আপ চলবে। মোট কত ভ্যাকেন্সি বা কত সিটের জন্য এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে? মোট ভ্যাকেন্সি হচ্ছে কনস্টেবল, অর্থাৎ পুরুষদের জন্য যে কনস্টেবল তার সিট হচ্ছে 7,228টি, আর মহিলাদের অর্থাৎ লেডি কনস্টেবলের সিট হচ্ছে 3,027টি। অর্থাৎ বর্তমান দিনে এই পশ্চিমবঙ্গ পুলিশের একটা বিরাট বড় সংখ্যক ভ্যাকেন্সি। এত সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আগে প্রকাশিত হয়নি। তাই যে সমস্ত ভাই বোনেরা এই পুলিশ কনস্টেবলের জন্য বা পুলিশের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের দিকে তাকিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি বের করা হয়েছে। আর আমরা জানি এখন পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে দ্রুততার সঙ্গে যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবলের নিয়োগ বা পুলিশের নিয়োগ। দ্রুত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে এবং দ্রুত কিন্তু তার রেজাল্ট আউট হচ্ছে। অনেক ছোট ছোট ভাই বোনেরা কিন্তু যারা নতুন করে পরীক্ষা দিতে শুরু করেছে, তারাও কিন্তু 1 বছর 1.5 বছরের মধ্যে কিন্তু এই পরীক্ষাতে ক্র্যাক করতে পারছে। এখন এই ফর্ম ফিল আপ করার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে? পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ করার জন্য কোয়ালিফিকেশান লাগবে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ 1/1/2024 মধ্যে যাদের বয়স 18 বছর হয়েছে, সেখান থেকে যারা 30 বছরের মধ্যে আছে তারা সবাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে? এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড যারা পাস করেছে তারা সবাই কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এখন এই যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপের ফিজ কত? ফর্ম ফিল আপের ফিজ হচ্ছে জেনারেল আর ওবিসি অর্থাৎ আনরিজার্ভ আর ওবিসিদের জন্য 170 টাকা, আর এসসি এসটিদের জন্য যাদের রিজার্ভেশন আছে তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিজ অর্থাৎ 20 টাকা হচ্ছে এই ফর্ম ফিল আপ। এখন এই যে সিলেকশন, কিভাবে সিলেকশন হবে, এর সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশন কিন্তু নিয়ে একটা নতুন পরিবর্তন বা আমূল পরিবর্তন হয়েছে। আগে কি হতো, আগের যে কনস্টেবলের নিয়োগগুলি হয়েছে সেগুলোতে 4টে পর্যায় ছিল। প্রথমে একটা প্রিলিমিনারি হতো, প্রিলিমিনারি পাস করলে মাঠ হতো, যেটাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হতো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উত্তীর্ণ হতে পারলে মেন্স পরীক্ষা হলো, আর মেন্স উত্তীর্ণ হলে সেখানে ইন্টারভিউ হলো, আর ইন্টারভিউ যারা উত্তীর্ণ হতো ফাইনালি তারা হচ্ছে ক্র্যাক করতো এই কনস্টেবলের জন্য। এখন কিন্তু এই সিস্টেমটাকে পুরো পাল্টে দিয়েছে, অর্থাৎ আমূল পরিবর্তন করা হয়েছে। কেন আমূল পরিবর্তন করা হয়েছে? এই কারণেই যাতে দ্রুততার সাথে এই নিয়োগটা করা হয়, অর্থাৎ একটা লং প্রসেস যাতে না হয়, অর্থাৎ খুব কম সময়ে যাতে এই চাকরি দেওয়া হয়, তার জন্য এই আমূল পরিবর্তন করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কীভাবে সিলেকশন হবে? একটাই পরীক্ষা হবে, অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু একটাই হবে, প্রিলি মেন্স হবে না, একটাই রিটেন এক্সাম হবে, অনলি ওয়ান। আর রিটেন এক্সামে যদি আমি পাস করতে পারি
তাহলে আমি কিসের জন্য ডাক পাবো? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা আমরা বলি মাঠের আমাদের শারীরিক সক্ষমতার যে পরীক্ষা। আর তারপরেই সেটা যদি আমরা উত্তীর্ণ হই তাহলে আমরা চলে যাব ইন্টারভিউতে, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে আমরা ডাক পাবো। আর পার্সোনালিটি টেস্টে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরি হাতে, আমরা হয়ে যাব ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল। এখন এই যে একটি পরীক্ষা হবে, এই যে রিটেন এক্সাম হবে, এর এক্সাম প্যাটার্ন কি? এর এক্সাম প্যাটার্ন হচ্ছে যে যে 85 নাম্বারে, অর্থাৎ মোট পরীক্ষা হবে 85 নাম্বার, 85 হচ্ছে ফুল মার্কস, যেখানে 85টি বা 85 MCQ থাকবে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন 1 নাম্বার করে থাকবে। সময় কত? সময় কিন্তু 1 ঘন্টা বা 60 মিনিটস। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ যদি 4টে করে ভুল করা হয় তাহলে কিন্তু 1 নাম্বার করে নেগেটিভ যাবে। এখন এই যে 85 নাম্বারের বা 85 নাম্বারের যে পরীক্ষাটা হবে, কোন কোন সাবজেক্ট থাকবে? জিএস আর জিকে থাকবে। জিএস আর জিকে মিলিয়ে যে পার্টটা, সেই পার্টটাতে থাকবে 25 নাম্বার থাকবে। ম্যাথ বা অঙ্ক থাকবে 25 নাম্বারের। ইংলিশ থাকবে হচ্ছে 10 নাম্বারের। আর রিজনিং থাকবে 25 নাম্বারের। আগে কি হতো? আগে কিন্তু প্রিলিমিনারিতে কিন্তু ইংলিশ থাকতো না, মেন্সে ইংলিশ থাকতো। এবারে যেহেতু একটাই পরীক্ষা হবে, তাই এখানেই কিন্তু এই সিঙ্গেল পরীক্ষাতে কিন্তু ইংলিশের 10 নাম্বার দেওয়া হয়েছে। এই যে 85 মার্কসের পরীক্ষাটা হবে, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য এটা কিন্তু নাম্বারটাকে কাউন্ট করা হবে। তাই খুব সাবধানতার সঙ্গে বা খুব সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে, যে শুধুই পাস করে গেলাম তাই নয়। কারণ এটা কিন্তু প্রিলিমস নয়, প্রিলিমসের নাম্বার কিন্তু আগে যোগ হতো না, কিন্তু এটা যেহেতু একটাই পরীক্ষা, এটা মেন্সের মতো, এর নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন এই যে আমি এই পরীক্ষাটাতে বা এক্সাম প্যাটার্ন যেটা আমি বললাম, এই রিটেন এক্সামে পাস করলাম, তাহলে আমি কোথায় ডাক পাবো? তাহলে আমি ডাক পাবো হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা আমরা বলি মাঠে আমরা ডাক পাবো শারীরিক সক্ষমতা পরীক্ষা দেওয়ার জন্য। সেটাতে কী কী ক্রাইটেরিয়া লাগবে তা আমি এখানে বলেছি। এখানে জেন্ডার বলেছি, এই জেনারেল, ওবিসি আর এসসিদের জন্য একটা আলাদা থাকে, আর রিজার্ভেশন থাকে কাদের? এসটি, রাজবংশী, গোর্খা, ঘাড়োয়ালি ভাইদের জন্য কিন্তু একটা রিজার্ভেশন থাকে। তাহলে যারা মেল আছে তাদের হাইট লাগবে 167 সেমি, বিশেষ করে জেনারেল, ওবিসি, এসসিদের জন্য। আর ওয়েট লাগবে 57 কেজি, চেস্ট 78 সেমি থেকে 83 সেমি, অর্থাৎ ফুলিয়ে হচ্ছে 83 সেমি, আর এমনিতে 78 সেমি। আর রান, এই পুরুষদের জন্য রান হচ্ছে 1600 মিটার 6.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। আর যারা রিজার্ভেশন আছে, এসটি, রাজবংশী, গোর্খা, তাদের সে যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের জন্য কিন্তু হাইট হচ্ছে 160 সেমি, ওয়েট হচ্ছে 53 কেজি, চেস্ট হচ্ছে 76 থেকে 81, অর্থাৎ নর্মালি 76 চেস্ট, আর সেটাকে ফুলিয়ে 81 বা 81। আর রান কিন্তু সেম 1600 মিটার রান 6.5 মিনিট, অর্থাৎ 6.5 মিনিটে। এখন যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য হাইট কি? তাদের জন্য হাইট হচ্ছে ও জেনারেল, ওবিসি, এসসিদের জন্য হচ্ছে 160 সেমি, ওয়েট হচ্ছে 49 কেজি, চেস্ট তো লাগে না, আর রান হচ্ছে 800 মিটার 4 মিনিটে। এটা কিন্তু খুব একটু জটিল, কারণ আগের থেকে সিস্টেমটা একটু চেঞ্জ করেছে। 800 মিটার 4 মিনিটে কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। আর এসটি, রাজবংশী, গোর্খাদের জন্য হাইট 152 সেমি, ওয়েট হচ্ছে 45, আর চেস্ট তো লাগে না, রান কিন্তু সেম 800 মিটার 4 মিনিটে। আর থার্ড জেন্ডার যারা আছে, থার্ড জেন্ডার হচ্ছে হাইট 163, 52 কেজি ওয়েট, আর রান হচ্ছে 800 মিটার 3.5 মিনিটে। অন্যদিকে এসটি, রাজবংশী, গোর্খাদের জন্য 155 হাইট, 48 ওয়েট, আর হচ্ছে রান কিন্তু 800 মিটার 3.5 মিনিটে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যে পার্টটা আছে, এই পার্টটাতে যদি তোমরা পাস করতে পারো তাহলে তোমরা ডাক পেয়ে যাবে কোথায়? ইন্টারভিউতে, অর্থাৎ ফাইনাল যে সিলেকশন যে রাউন্ড, সেখানে তোমরা ডাক পেয়ে যাবে। আর এখানে এই ইন্টারভিউতে হবে 15 নাম্বারের, কিন্তু এই যে 15 নাম্বার ইন্টারভিউ হবে এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যাবে, অর্থাৎ রিটেনের হচ্ছে 85 মার্কস আর ইন্টারভিউয়ের 15 মার্কস, মোট হচ্ছে 100 মার্কসের উপরে এখানে কিন্তু মেরিট লিস্ট হবে। আর তাই যেহেতু
ইন্টারভিউটা মাত্র 15 নম্বরের, তাই আমাদেরকে কিন্তু এখানে কিন্তু এই যে রিটেন এক্সাম এখানে কিন্তু আমাদের জোর দিতে হবে, অর্থাৎ যা কাট আপ তার থেকে আমাকে বেশি নাম্বার তুলতে হবে। আর যেহেতু একটাই পরীক্ষা, সেখানে কিন্তু বুঝতেই হবে যে কোশ্চেন কিছুটা হলে হয়তো টাফ হতে চলেছে, আর সেখানে কিন্তু বেশি বেশি করে মার্কস তুলতে হবে। আর একবার যদি এইটাতে পাস করতে পারি তাহলে কিন্তু আমি অনেকটা এগিয়ে যাব, কারণ এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু অনেকেই কিন্তু ব্যর্থ হতে পারে, সেখানে কিন্তু তোমার একটা সুযোগ থাকছে। এখন যে পরীক্ষাটা হবে, যে রিটেন এক্সামটা হবে, তার সিলেবাস কী আছে? রিটেন এক্সামের সিলেবাস যেটা জিএস আর জিকে পার্ট কী কী হবে, তা কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে? এই জিএস আর জিকে পার্ট থেকে হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে, সায়েন্স বলতে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এখান থেকে কোশ্চেন আসবে, টেকনোলজি থেকে কোশ্চেন আসবে, ইকোনমিক্স থেকে অল্প কোশ্চেন আসে, পলিটি থেকে অল্প কোশ্চেন আসে, আর স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে কোশ্চেন আসবে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসবে। যে ম্যাথ পার্টটা আছে, ম্যাথ পার্টটার কোশ্চেন আসবে হচ্ছে মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে, বেশিরভাগটা হচ্ছে অ্যারিথমেটিক, পাটিগণিত থাকবে, দু একটা মেনসুরেশন বা পরিমিতি থাকতে পারে, আর তার সাথে অ্যালজেব্রা বা বীজগণিত যদি থাকে খুব কম থাকবে, বেশিরভাগটা কিন্তু পাটিগণিত থাকবে। এখন রিজনিং পার্টটাতে 25 মার্কস আছে। রিজনিং পার্টটাতে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে মেনলি কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন থাকবে, ব্লাড রিলেশনের কোশ্চেন থাকবে, ডিরেকশনের কোশ্চেন থাকবে, এরকম কিন্তু কিছু কোশ্চেন থাকবে। আচ্ছা, ইংলিশ পার্টটা 10 মার্কসের ইংলিশ আছে। এই 10 মার্কসের ইংলিশে মেনলি গ্রামার আর ভোকালবারি থেকে কোশ্চেন আসবে। তো বিশেষ করে গ্রামারের রুলস না করে গ্রামার্সেের বেসিক যে গ্রামারগুলো সেখান থেকে কোশ্চেন আসবে, তার সাথে ভোকাবুলারিতে কিন্তু ইম্পর্টেন্ট, ভোকাবুলারি থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর এই ফর্ম ফিল আপ করার জন্য কোন সাইটটা ফলো করব? পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত সাইটগুলি আছে, যেমন www.wbpolice.gov.in, prb.wb.gov.in, এই সমস্ত সাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এই হলো আজকের ভিডিও। এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পুলিশের পরীক্ষাকে মাথায় রেখে ইংলিশ আর জিএস আর জিকে পার্টের জন্য বই ধরে ধরে পড়িয়ে দেওয়ার যে কোচিং কিন্তু আমি শুরু করেছি খুব স্বল্প মূল্যে, আর তার সাথে আর্থিকভাবে দুর্বল ভাই বোনদের জন্য বিনামূল্যে পড়ানোর সুব্যবস্থা আছে, যদি পড়াটা তারা সঠিকভাবে পড়ে। তো এই হলো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।